বঙ্গোপসাগরে সফল মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ 5 দিনব্যাপী এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর ফ্রিগেট, করভেট, পেট্রোল ক্রাফট সহ নৌবাহিনীর যুদ্ধজাহাজ, পেট্রোল এয়ারক্রাফট ও হেলিকপ্টার অংশ নিচ্ছে। অন্তর্বর্তী সরকারের 4 জন উপদেষ্টা এই মহড়ায় যোগ দিয়েছেন। মহড়ায় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ছাড়াও ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। নৌ কর্মকর্তারা জানান, মহড়া শুরু থেকে নৌবহরের বিভিন্ন রণকৌশল, সমুদ্র এলাকার পর্যবেক্ষণ, লজিস্টিক অপারেশন, উপকূলীয় এলাকায় নৌ স্থাপনাসমূহের প্রতিরক্ষায় করণীয় প্রদর্শন করা হয়। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব রক্ষা, সমুদ্র সম্পদের রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ও চোরাচালানের জলদস্যুদের দমনে এই মহড়া ভূমিকা রাখবে। বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া শেষ হচ্ছে আজ। সেখানে আছেন আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, সরাসরি যুক্ত হচ্ছেন তার সাথে। প্রণবেশ চক্রবর্তী, আজকের অনুষ্ঠানের সূচিতে কি কি আছে জানাবেন এবং কারা এই মহড়ায় যোগ দিচ্ছেন বা ইতিমধ্যেই দিয়েছেন, সর্বশেষ তথ্য জানাবেন। রয়েল, আজকে বাংলাদেশ নৌবাহিনীর 5 দিনব্যাপী যে নৌ মহড়া চলছে সেটির আজকে সমাপ্তি ঘটবে। আজকে মূলত সফল মিসাইল উৎক্ষেপণের মাধ্যমে এই যে 5 দিনব্যাপী মহড়া সেটির সমাপ্তি ঘটছে। এখানে উপদেষ্টারা যেমন উপস্থিত থাকবেন, পাশাপাশি নৌবাহিনীর প্রধান উপস্থিত থাকছেন। তো আজকে এখানে এই মহড়ায় ফ্রিগেট, করভেট সহ নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলো যেমন অংশগ্রহণ করছে, পাশাপাশি পেট্রোল ক্রাফট ছাড়াও হেলিকপ্টার এবং নৌবাহিনীর যে যুদ্ধ জাহাজ সবগুলোই এখানে অংশ নিচ্ছে। তো এর মাধ্যমে আমাদের যে জলসীমা রয়েছে অর্থাৎ 21 অর্থনৈতিক অঞ্চল, এটি 200 নটিক্যাল মাইল জুড়ে বঙ্গোপসাগরের বিশাল জলরাশির উপর আমাদের এই যে 21 অর্থনৈতিক অঞ্চল সেটির উপর দেশের সার্বভৌম অধিকার রক্ষা নিশ্চিত করা। এর বাইরেও এখানে বিভিন্ন নৌ স্থাপনা যেগুলো রয়েছে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করা, এর বাইরে মাদকদ্রব্য পাচার, চোরাচালান এবং আমাদের যে বিশাল জলরাশি সেখানে যে সম্পদ সেই সম্পদগুলোর সুরক্ষা নিশ্চিত দান, এই সব কারণে এই মহড়া খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে আজকে উপদেষ্টারা যেমন উপস্থিত থাকছেন, নৌবাহিনী সহ বিভিন্ন সামরিক বেসামরিক কর্মকর্তারা এই মহড়ায় অংশ নিচ্ছেন। তো এখানে মিসাইল উৎক্ষেপণ হবে, সারফেস টু এয়ার মিসাইল উৎক্ষেপণ হবে। এর বাইরেও বিভিন্ন যে রণকৌশল রয়েছে সেগুলো এই মহড়ার মাধ্যমে দেখানো হবে। এবং আমাদের দেশে এর বাইরেও বিশাল প্রাকৃতিক মৎস্য সম্পদ রয়েছে, অর্থাৎ আমাদের যে সুনীল অর্থনীতি, এখানে নানান সম্পদের বৈচিত্র্য কিন্তু বঙ্গোপসাগরে রয়েছে। তো ফলে এই মহড়ার একটা বিশাল গুরুত্ব রয়েছে। এর বাইরেও যে বাইরের শত্রুর কাছ থেকে আমাদের দেশের সার্বভৌম যে অধিকার সেটি রক্ষা করা, এই সবগুলোই এই মহড়ার মাধ্যমে কিন্তু নিশ্চিত হবে। তো আজকের এই যে মহড়ায় এখানে নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা তো রয়েছেন, সামরিক বেসামরিক কর্মকর্তারা রয়েছেন এবং এটি আজকে সারাদিন ব্যাপী চলবে। এটির মাধ্যমে সফল যে মিসাইল উৎক্ষেপণ সেটির মাধ্যমে আজকের এই মহড়া শেষ হবে বলে আমাদেরকে নৌ কর্মকর্তারা নিশ্চিত করেছেন। তো পরবর্তীতে আমরা এটির যে আপডেটগুলো থাকবে সেগুলো জানিয়ে দেবো পরবর্তী সংবাদ সংযোগে। তো রয়্যাল, এটি ছিল সর্বশেষ তথ্য আজকের এই মহড়া। ধন্যবাদ প্রণবেশ চক্রবর্তী। খবর রাখতে থাকুন। আমরা আশা করব মিসাইল উৎক্ষেপণের মধ্য দিয়ে আমাদের আজকের যে শেষ সমুদ্র মহড়ার যে কার্যক্রম সেটি সফলভাবে শেষ হবে।